নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো ভেটকি পাতুরি। আমি কিভাবে বানাই সেটা দেখে নিন। এই ভেটকি পাতুরি থাকলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একটু সামান্য সরষের তেল দিয়ে। দেখুন, আসুন দেখে নিন কীভাবে বানিয়েছি। আমি পিলেটা ঠিক মাছের পাইনি, আমি তাই গাঁথা আর পেটি দিয়েই বানাচ্ছি। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে, দিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছে, বড় বাটিতে দিয়ে এবার তাতে ছোটো বাটির 1 বাটি টক দই, লবণ 1 চামচ আর হলুদ 1.5 চামচ দিয়ে দিলাম। নিয়ে 1 বাটি ছোটো বাটির তেল, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নারকেল দিয়ে দিলাম। এবার একটা মিক্সিং জারে ওই 3 চামচ মতো পোস্ত, 1 চামচ মতো সাদা সর্ষে, 1.5 চামচ মতো কালো সর্ষে আর 5-6টা কাজু আর 1 চামচ মতো চারমগজ আর 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে তাতে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে এবার ওই মশলার মধ্যে সমস্তটা বাটিটার মধ্যে মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে হাতের সাহায্যে দলে দলে মেখে নেব। সমস্ত ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা, যেন মাছের গায়ে মশলা খুব ভালোভাবে লেগেছে। এবার একটু সামান্য চিনি আর একটু হলুদ আর একটু সরষের তেলও দিয়ে দিলাম, দিয়ে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে দেবো। এবারে যেই কলা পাতাটাতে বানাবো সেটা একটুখানি তাতিয়ে নিচ্ছি, যাতে বেঁধে দিতে মোজড়াতে সুবিধা হয়। দিয়ে আগুনে তাতে করে নিচ্ছি। সবকটা এইভাবেই করে নেব বন্ধুরা। এবার একটা বড় প্লেট নিয়েছি, নিয়ে তাতে একটা সুতো নিয়েছি, দিয়ে একটা করে কলা পাতা বিছিয়ে দেব আর একটা করে মাছ তুলে আর একটুখানি ওই পেস্টটা দিয়ে উপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে বাঁধন দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আপনারা একটু কাঁচা সরষের তেলও দিতে পারেন এর উপরে, তবে আমি অনেকটাই সরষের তেল আগে দিয়েছিলাম, ওই জন্য দিলাম না। বেশি দিলে ঝাঁঝ হবে, বাচ্চারা খেতে পারবে না। দিয়ে এইভাবেই রেডি করে নিচ্ছি। একটা করে মাছ, একটা করে কাঁচা লঙ্কা আর একটা করে পেস্টের যে গ্রেভিটা তৈরি হয়ে আছে সেইটা দিয়ে এইভাবেই বেঁধে নিচ্ছি। দিয়ে এইভাবেই চারটে রেডি করে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। আমি এইভাবেই বানাই, আপনারা কেমন বানান সেটাও জানাবেন। সমস্তটা এইভাবে রেডি করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান নেব, তাতে একটু সামান্য সাদা সর্ষের তেল, এই সাদা সর্ষের তেল একটু গরম করে নেব, গরম করে নিয়ে 10 মিনিট করে এপাট ওপাট করে উল্টে নেব। চাপা দিয়ে উল্টে পাল্টে দেবো। আমার ওই 20 মিনিট মতো লেগেছিল। দিয়ে রেডি হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। সবকটা এভাবে তুলে নেব, আর কিছু বানিয়ে রেখেছিলাম সেটাও একইভাবে ভেজে নেব। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আর কেমন হলো সেটাও জানাবেন। দেখুন বন্ধুরা, আমি খুলে দেখাচ্ছি কীভাবে সিদ্ধ হয়েছে ভিতরটা। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য এপিসোডে দেখা হবে।